ম্যাচের আগে সংবাদ সম্মেলনের প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই হবে বলেন ম্যাচ কেন্দ্রিক। আজ চট্টগ্রাম টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকেও ম্যাচের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু ধনঞ্জয় প্রশ্নের উত্তরগুলো এখনই দিতে চাইলেন না। ম্যাচ শেষ হওয়ার জন্য জমিয়ে রাখলেন। বিশেষ করে প্রতিপক্ষ বাংলাদেশ দল প্রসঙ্গে প্রায় সব প্রশ্নই এড়িয়ে গেলেন ধনঞ্জয়। বাংলাদেশ দলে ফেরা সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে কেমন ভূমিকা রাখতে পারেন এ প্রশ্নের উত্তরে ধনঞ্জয় বলেন, এটা তো আমি এখন বলতে পারবো না, ম্যাচের পরে বলতে পারবো, ম্যাচের আগে পারবো না। সাকিব ফেরায় বাংলাদেশ দলের স্পিন আক্রমণের শক্তিবৃদ্ধি নিয়েও ধনঞ্জয় একই উত্তর দিয়েছেন, আগেই বললাম, ম্যাচের আগে বলতে পারবো না। সাকিবকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা জানতে চাইলে ধনঞ্জয় ছোট্ট করে বলেন, আমি এখন বলতে পারবো না। এরপর ধনঞ্জয়ের কাছে সাকিবের ব্যাপারে কোনো প্রশ্নেরই উত্তর না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। ধনঞ্জয় উত্তরে বলেন, আমার কি বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়, আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত। এ তো গেল খেলার ধরনের কথা। যে উইকেটে খেলা হবে সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই উইকেট কেমন দেখলেন লঙ্কান অধিনায়ক? চট্টগ্রাম স্বাভাবিকভাবেই ব্যাটিং স্বর্গ। ধনঞ্জয় জানালেন, এবারও ব্যতিক্রম কিছু নয়, উইকেট আমার কাছে ভালো লেগেছে, এখানে ব্যাটসম্যানরা সাহায্য পাবে। পরে অন্য প্রশ্নের উত্তরে বলেন, পরে যত সময় গড়াবে তখন হয়তো স্পিন ধরবে। এ ধরনের উইকেটে শ্রীলঙ্কা দল কয়জন পেসার নিয়ে দল সাজাবে তা নিয়ে আছে কৌতূহল। কাসুন রাজিতার চোটে সুযোগ পাওয়া আশিতা ফার্নান্ডো একাদশে থাকবেন তো? ধনঞ্জয় সরাসরি না বললেও দলের সমন্বয় নিয়ে একটা আভাস দিয়েছেন, আমরা যদি 3 পেসার নিয়ে খেলি তাহলে আশিতা নিশ্চয়ই খেলবে। ভালো উইকেটে নিজ দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছেও বড় রানের দাবি রেখে গেলেন লঙ্কান অধিনায়ক, ওদের একটা ম্যাচই খারাপ গেছে, আমি নিশ্চিত ওরা ঘুরে দাঁড়াবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।